অনেক ধরনের ভর্তা খেয়েছি, কিন্তু কখনো কি পুঁটি মাছের ভর্তা খেয়েছেন? না। তো আজকে আমরা বানাবো পুঁটি মাছের ভর্তা। এখন পুঁটি মাছের ভর্তা বানাতে আমরা প্রথমে নিয়ে নেবো পুঁটি মাছ, শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা। এই চারটে উপকরণ কিন্তু নেওয়া মাস্ট। আমার একটু বাইরের শব্দ হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তারপর আমি ফ্রাই প্যানের তেলের ভিতর আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ টেলে নিব, তারপর কিছু রসুন কোয়া আমি টেলে নিব, তারপর মরিচ দেওয়ার পেঁয়াজ আছে না, পেঁয়াজগুলো টেলে নিব। পেঁয়াজগুলো টেলে নিয়ে পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিব আমি কিছু ছোটো মাছ বা অথবা পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে দিতে কিন্তু হবে। পুঁটি মাছ আমরা কিন্তু দিয়ে দিলাম। পুঁটি মাছ একটু হলুদ মাখিয়ে দিয়েছি আমি, কিন্তু পুঁটি মাছ কিন্তু হলুদ মরিচ দিয়ে কিন্তু হালকা সামান্য মাখিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভাজলে কিন্তু এটা টেস্ট পাওয়া যাবে না, বুঝছেন? এখন আমি এই ছোটো মাছটাকে মানে কি পুঁটি মাছটাকে আমরা এখন ভেজে নিব। আর এখন আমি পুঁটি মাছটাকে এই ভর্তা বানানোর জন্য আমি প্রথমে শুকনো মরিচ দিয়ে টেলে নিয়েছিলাম না, এটিকে প্রথমে বাটবো, তারপর লবণ দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে, তারপর ধনেপাতা, এটিকে ভালো করে বাটবো। খালি বাটতে থাকবে এরকম বাটতে তারপর আমি এই যে মানে পুঁটি মাছ বা ছোটো মাছ আপনার যেটা পুঁটি মাছ বা ছোটো মাছ, এটা কিন্তু ভালো করে বাটতে হবে। আর আমার বাড়িতে শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন, কেউ কিছু মনে করবেন না। এখন আমি এই পুঁটি মাছটা বাড়ার পর আমি এই যে ধনেপাতা বা ধনিয়া পাতাকে ভালো করে কিন্তু বাটতে হবে। ধনিয়া পাতাকে বাটার পর এখন এটা এরকম করলেই এরকম করতে থাকবো। তারপর আমি সরিষার তেল, ভর্তার জন্য কিন্তু সরিষার তেল দিতেই হয়। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার টেস্টই হয় না। এই ভর্তার টেস্ট বলতে এখন আমাদের এরকম করে কিন্তু হয়ে গেছে আমাদের পুঁটি মাছের ভর্তা। এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। বিদায়।